এরকম লোক ঘরের দরজা এখনো লাগায়নি, ওই ছোটবেলা থেকে ওরকম হয়েছে। শরীয়তপুর ডিস্ট্রিক্টে বাড়ি পালংয়েতে থানা ধরি চিকন দিগ্রাম কি জানি ওইখানে এই কুটকাটারি বর্তমানে হে একরে এত বসে এবার বাড়ি ইস, মোর সুন্দরী বউটার কি হইতে? তো কইল না আমি মশার কামড় সহ্য করা পারুনি। শোয়ার পর থেকে মশা খালি ভ্যান ভ্যান করতেছে এরকম ঘুম ধরে নাকি? আহা সোনা, গরমের সময় তো এক না মশা থাকিবে। এঙ্গায় থাক আর দুঙ্গায় থাক, মশাই কিনে রাখা হবে না? মশারি তো ছে আমার, কি দরকার? ছেতে কই বাক্সের ভিতরে ঢুকে রাখিস নাকি? বাক্সের ভিতরে কেন ঢুকাই তুমি? আজ দাদা বাইরে ছুটিয়া ওই নিয়া। আচ্ছা দাদা মশাই টনে শুতে চাই, এদিকে মশার কামড় খাও, মুখ দেই না মশার কামড় খাওয়ার জন্য নিয়ে আসিস? মানে এমনি শরীরে তোমার রক্ত নাই? চুপ চুপ, নিয়ে আসুন। যা তাড়াতাড়ি নিয়ে আয়। मेरा है जमाने से अलग रास्ता मुझे भला दुनिया से क्या वास्ता हम तेरा बाकी তুই ফেমর মশারিটা খুলাইস কেন? মুই মুসুরিটা নিয়ে যাম, মোর বুটা মশো কামড়া, মুসুরিটা লাগবে মোর। আচ্ছা তোর বউটা মশো কামড়াতে কোয়েল জ্বালাই দে, মোর মুসরি কান খুলাই নিয়ে যাওয়া হবে, মং মশো কামড়াব না। মোর বুটা কইলে কিন্তু সহ্য করতে পারিনি, মোর মুসুরিটাই লাগবে। মুসাইটো লাগবে, মুসাইটো নিয়ে গেলে কি মই না ঘুমাবো পারিম? কেনে ঘুম পাবার নাইস, কোয়েল জ্বালে দে। হ্যাঁ এই না ফাঁকা জায়গাটা কোয়েল জ্বালালে কোয়েল কাজ করবে। কেনে আবার কাজ করবে না, চারিদিকে কোয়েল জ্বালে দে, মশলা দুগরিতে দিস পাবে না, মাথাত কোনো বুদ্ধি নাই। এই জন্য তুই আজ পর্যন্ত বিয়া করতে পারলুনি। কি হয় কি তোমরা ফের অর্ধেক রাইতে এলা কিসের কেচাল লাগায়ান? দেখ একদিন মোর মুসাইটো খুলাই নিয়ে যা। কি রে তুই ফের দীপুর মশাইটো কেনে খুলাই নিয়ে যাইস? ওয়াক মশো কামড়াবো নাই? মোর বুটা মশো কামড় সহ্য করতে পারিনি, সেজন্য মুসারিটা নিয়ে যাও। মোর নতুন বউটা কষ্ট দিব পার না মুই। আর তোর দাদা? ওই মরদ মানুষ, ওর আবার কিসের কষ্ট? मातारे को पाई চালা তোর উলা রাগ মশার উপর ঝাড়ি লাভ নাই, সুতি পর ঘুমা। দুয়ার তো লাগবা পারেননি, খবরদার ইতিনা কেউ আসবে না, ফুলকুড়িও আসবে না। নিজে নিজে তোমরা ঘর ঢুকি যাও, মুই তো গুরু না, মোর কোনো মুসাই লাগবে না। মানে মোর কোনো চিন্তাই নাই পাইটা, কি যে করি মুই এক ঘন্টার ঘুম ধরে মুই কুকুরের মতন বাড়িখান পাড়া দুম, তোমরা ঘুমাও নি চিন্তে। मातारे को पाई হ্যাঁ এটা কোনো ডিমার বাজা হইল? পাটি সেটার মতন করে পেঁয়াজ নাই, কাঁচা লঙ্কা নাই, মনে হচ্ছে ডিমাটা মিষ্টি করিবে। নে দিন ইয়ে বে ডিমালা ঘাটি বাজুরিয়া এই দগড়ি গার দে। মশাটাকে রান্না করেছিস ওরা গেল, এটা কিছু সহ্য হবে না। আবার সকাল সকাল কি হইল সুন্দরী বউ? কি হইয়া কইছিস তুই? তোর দাদা কই ডিম ভাজি দিনও পছন্দ হয়নি এবং হাজারটা কথা শুনা। শালা ডিমা এ ছিল এটা মোর গিলাস, তো ফের কোনা তো গিলাসে দিনি কর। জল খাবার জন্য মোর গিলাস দিয়া, গিলাস তো থো। এটা মোর গিলাস বুঝিস নি কেনে? তোরা যা বলতে পারি এটা কি বাড়ি প্রথম তুই ডিমা ভাজিব না? ডিমা দে গিলাস দে পুরো দেনা চলকা খাইতে খাইতে ডিমাটা দাম বহুত টাকা কোটি গায়। আমরা দেখতে কথা শুনে মানে যত যত নিয়া 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 রে নিয়া রে। আচ্ছা দাদা, তুই এটা কি কাম করিলু? হ্যাঁ ভাই মই কি কাম করিনু? মোর বুটা তুই ডাইরেক্ট অপমান করে দিলু। তোর জন্য ডিমা ভাজি দিয়া, সেই ডিমাটা না খাই না তুই নিজে ডিমা ভাজি খাইস। শুন মই তোর বউ কোনা ডাইরেক্ট অপমান করুনি, আর কোনো ডিমা ভাজা হল মই আজালুয়া ডিমা খাওনি, ঝাল ঝুল লাগবে তারপর খাম। ওই ভদ্রলোকের মতন আজালু কোনো ঝাল নাই, কোনো নুন নাই, তেল নাই, কি নাই।
এখান তো ঠিক হইলি না। এটা তাহলে কি ঠিক হবে? তো মোর বউ জিরো ডিমা ভাজি দিয়া ওখানে খা। আরে ভাই ডিমা ভাজা হইনি, মোক ভালো লাগেনি, আর মুই নিজে ভাজি খানো, তাতে তোমার কি হয়া? মোর বউ অপমান করা মানে মোক অপমান করা। মুও দেখিম। জানে আমার বাড়ি ঝাল ঝুল তরকারি না হলে ভালো লাগবে না। তোমরা তাই খাও, আমি বাড়ি গলা ঝাড় দিয়ে আসো। ভোকো লাগে হান্ডিলা যে কোনো থিয়া। দিন ভাতের হাতে ভাত না থাকি না আছে জল। না দিন সব জায়গাতে জল ই না জল। বস বস, আমি ছেড়ে দিয়ে আসি খুঁড়ে তোমরা ভাত খায়ান? হ্যাঁ খাইয়াই বৌমা আমার ঘরে থামার জন্য ভাত ছিলো, ওলাই আমরা খাইয়াই। ঘরত ভাত থই দিয়ালো কে দেয়? ঘরে ঘরে ভাত দিলা নিকাই দেয় না কিতে? আর মোর তালে ভাত কই? কেন রান্না ঘরে থাকি না? রান্না ঘর দি সব লাতে জ্বলছে। কেন ডিম ভাজি তো খাওয়া পারেন, এখন ভাত তরকারি রান্না করে খাওয়া পারেননি? আমরা তোমাকে কিছু কই, তোমরা যে পেটের পেটের করে। আমরা পেটের পেটের করে নি, জিরো সত্যি উড়ে কয়াই। আইরে মুখের স্বাদ, রান্না করলে ভালো লাগেনি, এখন ফের ভাত তরকারি খুঁজি বের হা। খাও তোমার মতো রান্না করি, কত স্বাদের রান্না করে খাওয়া পারেন। তোমরা চুপচাপ করে কাজ করবা বাড়িতে, মুখটা তো চালান কেন? মুখ চালাবা নাই? সবার সামনে যখন অপমান করে, খাবার অন্য জনকে তুলে দেয়, তখন কেমন লাগে? এখন কথা বলিয়ে দোষ। বাপরে, এখনকার বউগুলা যে খালি মুখ, মুখের কি দেখিয়ান আমরা দেখাম, দাঁড়ান। জানিস বন্ধু, ভাই বিয়া করে আনার পর বাড়িতে এরকম অবস্থা, এখন তোমার বাড়িতে কোনো মান সম্মান নাই। তুইও ফটাফট বিয়াটা করে নে বন্ধু, সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে। ওই বিয়ার কাছে কয় নম্বর মাক, তারপর কি হয় জানিস? কি সমান সমান হয়ে যাবে। মুই বিয়ার কাছে কয় নম্বর মাক, তারপর কি হয় জানিস? কি বিপুল, তুই গোয়ালঘর পরিষ্কার করিস, তোর বউ কোন গেলে? না মানে বউটা শরীর খারাপ তো, ওই জন্য গোয়ালটা মুই পরিষ্কার করে দেবো। হ্যাঁ, বেহার আগে গোবরের গামলাটা খালি কোমরত উঠাই দিবার কয়ানু, তাতেই তোর গন্ধ লাগিল। বিপুল, এই বিপুল, কি কি হল? গোবরের গামলাটা একটা তুলে দে তো গোবর। মুই গোবরত হাত দিম, তুমি আর গন্ধ। গোবরত হাত দিবা কওনি, খালি গামলাটা উঠাই দে। তাহাও তো গামলাটা উলে গেলে গন্ধ করবে আর হাতে ঘুরবে। মুই হলে ধুলো টুলো বান্না, মোর অনেক কাজ আছে। গোবর ফেলবার জন্য মুখটাকে কাম পাইনি। এখন বউটা ঘরে রাখিয়ে না, নিজে গোয়ালঘর পরিষ্কার করিস। বউটার পেট ব্যথা করে তাই কিছু কোনো নি। তুই নিজে গোয়ালঘরটা পরিষ্কার করুন, তাতে কি অসুবিধা? ওইরকম একদম না, মাঝে মাঝে সবারই পেট ব্যথা করে, তাই বলে তুই গোয়ালঘর পরিষ্কার করবো? হ্যাঁ, তোমার শরীর খারাপ আছে ওই জন্য মুই করুম, যাতে তো কুড়িবার না হয় আর তুই কুবার যেন না পারিস বউটা কাম করিনি। কিন্তু না, সেটাই সহ্য হয়নি। মুই কাজ করুম উড়াই দোষ, বউকে নিয়ে কাজ করিনি। কাজটা হল কিনা সেটা দেখ, কে কাজ করি না করি উঠো দেখিলাম না তোর, বুঝলো? বাপরে, এত তাড়াতাড়ি বউয়ের গোলাম হয়ে গেল। বইয়ের গোলাম না হয়, কয়েকটা বইয়ের প্রতি ভালোবাসা। কেরম তে মা কুচুং যে ভাই তো বইয়ের গোলাম হয়ে গেল, তা মুখ বেটা দি দে। মুই কিন্তু বইয়ের গোলাম হবে না, গুলা চিন্তা করি না, মোর বউটা ভালো হবে। হারাম দাদা, বাড়িতে একটা ঘর নাই, নিচে তো থাকিস বারান্দায়। বউটা কি বারান্দায় থুবো? বাড়ি ঘর গিলা ঠিক করা আগে সেটা চিন্তা না করি না, এবার খালি বিয়ার চিন্তা। একজন তো বিয়া করে আনিয়া ঘরে দরজা জানলা কিছু নাই, ওরমই থাকে। বউর পিছন পিছন ঘুরি বেড়ায়, গোয়াল ঘর পরিষ্কার করে, তুই এসে সে ওরকমই করিব। আরে ছোট ভাই বিয়া করে নিয়ে আসিল, ও কিছু করবা হইল নাকি? ওই ঘর পাই গেল, সব কিছু পাই গেল, আর মুই বিয়ার কথা কোনো কি তে বলে ঘর বানাবো হবে, রান্না ঘর বানাবো হবে, এই বানাবো হবে, তেল বানাবো হবে, তাহলে তো মুই কোনদিন বিয়া করে পারলাম। আর মুই তো সেরকম কামাই করে পারবো না, কোদিন ঘর বাড়ি দিন তা কোনো ঠিক নাই, আর বাপ মাও তো ঘর বাড়ি দিনি, তাহলে কি মুখ বিয়া দিব না? আর জীবনে মুই বিয়া করবো না। আরে বন্ধু তুই তো গাধা আছিস, বিয়া করবো তো বাড়িতে কেন কুবা যাইস? তা কি করিম, কোদিন মোর মাথা গরম হয়ে যাক। তোর ভাইটি বউ নিয়ে আসি আলো, বাড়িতে আগে কই আলো না তাহলে তুই কেন কুবা যাইস বাড়ি? ইলা যতই কুবো অতই বেশি ফেদেলান হবে।
থয়ে কাকু কিছু না কই একদিন বউ নিয়ে চলে আয়, দেখো সব ঠিক হয়ে যাবে। ওই বারে হো হো হো, তুই বের ঘটাও না কি ঘুটুর ঘুটুর করে? তুই যে মাটির ভিতর পয়সা ঢুকাইছিস বলে আমি খুঁড়ি নু। হ্যাঁ ভয় করিস না, খুঁড়ুমনি। কতদিন থাকি তোমার ঘটর কমেছে? দেখা পাই না ফাটি ফুটি শেষ হয়ে গেলে ইলাই ঠিক করুম। ঠিক করে দিস হঠাৎ করে, তোর ফের কি হল? হাসের গু চকচক দেখিয়াস নাকি? কেনে বুঝা পাইসনি? চৈত বৈশাখ মাস আসিল, কুঙ্কা ঝড় বাতাস আছে ঠিক নাই, তখন জলের ছিটে আসি বিছানা জামা কাপড় সব ভিজে যাবে না? ওই জন্য তুমি ঠিক করবা ধরিয়াম। মানে ঘর বাইলা ঠিক করে দুম তা আবার দুনিয়ার প্রশ্ন। না মানে হঠাৎ করে তোর ফের এত জ্ঞান বুদ্ধি হয়ে গেল, বাপ রে বাপ। তা জ্ঞান বুদ্ধি হবা না? মুই কি কোনো ছড়াই চুং নাকি? না না ঠিক আছে কর। দেখ তো কত ভালো লাগে, এখন কত জল পড়ে না কি পড়ে বাতাস করে। করো করো। দীপু ওই গেল কোন না, এখনো বাড়ি আসেনি, দুপুরে ভাতও খাওয়া আসেনি। বৌমা, দীপু দুপুরবেলা ভাত খাওয়া আসিয়ালো? না মা, আজকাল দাদা আসেনি ভাত খাওয়া। তে গেল কোন না? কে জানুনি মুই। বিপুল, বিপুল, হ্যাঁ তোর দাদা কোন না গেল রে? এই মুই জানুম নি, মাথা ফাতা পাগলা হয়ে গেলে কয়েকদিন থাকি জেল হইব কে? কোন জায়গা শুতিছে নাকি যাই দেখো। এই দীপু বলে কোন না যায় শুতিছে, দেখো তো। হাট, ওই ফের কোনা যায় শুতে থাকিবে শুদ্ধ মে। সকালেই ওই দেখিনু ঘর খান ঠিক করিল, তারপরে আসেনি বাড়ি। না ধর চলে আসবে, বাজারটা ধর যা। আর মুখ চা বানাই দে তো ফটাফট। মা এই দেখো হারামজাদা, তুই বড় দাদা, তোর তো একটা আক্কেল জ্ঞান থাকা দরকার ছিল। তোক মই একদিন আগে করু, বিয়ার আগে বাড়ি ঘরগুলো ঠিক করিবা হবে। থাকিস তো বারান্দায়, নিজের একটা ঘর নাই। কি আর করবে এখন? আমরা গাধাতে গাধায় থাকি গেল, থাকিস গরু ছাগলের মতো। নতুন বউটাক নিয়ে না বারান্দা, মানে ছোট ভাই বেহা করে আনিয়া তার দেখা দেখি তোকে বউ আনিবা হবে। আরে বাবা বেহা তো করিবই, কিছুদিন পরে করে বাড়ি ঘর লাগে ঠিক কর। তোর মাই বাপকে বকবকানি হাঙ্কে আর ভালো নেই লাগা থাই, হানিকে ঘর কোনটা লাগাও হাঙ্কে। যে পশ্চিমবঙ্গ শিক্ষায় দেশকে নেতৃত্ব দিত, সেই পশ্চিমবঙ্গের শিক্ষার এই হাল হল। নিয়োগ দুর্নীতি আর নয়, এবার পশ্চিমবঙ্গ পাল্টাতে চায়। এটা কি কইল তোর বউ? কোন ভাষায় কথা কইল? নাগপুরি। নাগপুরি? আচ্ছা নাগপুরিয়া হইল কি কহিল সিটো কো হামাক। তোমার মা বাবার বকবকানি আমাকে আর ভালো লাগছে না, আমাদের ঘর কোনটা আমাকে নিয়ে চলো। আচ্ছা এখন আমার বকবকানি তোমাক ভালো লাগেনি? তোমার কোনো ঘর নাই, কোনা থাকিবেন থাকো। এই ঘরত কিন্তু আসিবা দিবে নাই। এই দিক গড়াটাই আমার। কোনা গেলাম না? যেই মনকের ঘর দুয়ার সেকের আবার ফুটানি দেখা। এই জন্য তুই সকালে উঠি ঘরটা ঠিকঠাক করবা দুরিয়ালো। এখন বুঝা পানু তোর ধান্দা। ধান্দা বুঝা বেন ভালো কথা। এই যে নাও কেতা পালিস, এটাও ঘরে কোন আমার। থাকি কোন বারান্দা, দুই বেটা দুটা ঘর নিয়ে নিল। কোনদিন তো ঘর বানাবো না, কিপটা কুটিকার। ওই দীপু, দীপু, বিপুল। আই দেখ
এমনি বাড়িটা থাকার জায়গা নাই, আবার আরেকজন আসি হাজির। ইয়াই কোন কুড়া থাকিবে, ভাল লাগে না মোগার। আমার দীপু বলে বউ নিয়ে আসিয়া কই কোন ঘুরাচ্ছে? এই তো এটা ঘুরাচ্ছে। মা তুই কোনা থাকুতে? নতুন বউটা ঠিনা থাকিম, গল্প সল্প করিম। আচ্ছা কই গে? ও দিদা তুই আই গে মা, বউটা তো অনেক সুন্দর। ইয়া দিদা তুই বিপ্লব না থাকিস হ্যাঁ? না আমার ঠিনা কোনো জায়গা নাই, তুই নতুন নাতি বউ ঠিনে থাকে। যেই মন্দির বর্দুয়ার সেখানে আবার ফুটানি দেখা যেই মন্দির বর্দুয়ার সেখানে আচ্ছা কালকা ঘুরত ঢুকার সময় ওটা কি কইল? মুই কিছু বুঝা পানোনি, ইউটিউবের মাথাত ঘুরে গালি দিল না ভালো কথা কইল, কেমন যেন একটা কইল। যেই মনকার ঘর দুরা, জানিস কিছু তুই? কি যে কইল মুইও বুঝা পাংনি। জানি না কথা। আর দীপুর দিদা, ওর তো সকাল থেকে খোঁজ খবর নাই, কোনা গেলে? মুড়ি টুড়ি খাবে না? ও ওর কাম ছিল সকাল উঠে দূর দূর করে পালায়া। আরে বাপ, ওরা আরো তাল। কই আমার বেটি কাহা গেলা? चाहक कौन करे है टांग के निकला शेखेर संगे 6टा को टांग के निकला কি করে বুঝা পারবো না আচ্ছা তোমরা কি কুবা চাচ্ছেন ভালো করে বুসিনে ঠান্ডা মাথায় কও না। उके राज का हम ठेंग हाथ भांग देबे नाले सारा जीवन जेल कर बात किया भाई তার মানে ইনকা বুঝা পাবো না কি কুবা যাচ্ছে। এই না তোমরা বসো, শান্ত হয়ে যাও, বুসি কথা কই। আমরা এখানে বসতে আসিনি, আর কোনো কথা হবে না, এখন যা হবে শুধু মার হবে। এই তো বার হচ্ছে রে আমরা না ভাই ভাই এই না হয় তোমার বেটা কি করে জানেন? মোর বেটির 18 বছর বয়স না হতে তোমার বেটা পালা নিয়েছিয়া। তোমার বেটির কি 18 বছর হয়নি? এখনো 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে? দীপু ওই দীপু কি হারামজাদা ভাই ও হারামজাদা ইনকা ভাই হনি মুই বার হইয়া ছুম। কোন আছে ওই? কোন থাকি কথা কইল? বলো দেখো ওই এক নামাও নামে মারো সবাই। ওই দাদা 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 ওই দাদা, আচ্ছা তোমরা কি করবা চাচ্ছেন সেটা পরিষ্কার করে কথা। কি চাচ্ছি মানে আমার বেটিকে এখন আবার নিচু যাবো। হ্যাঁ নিয়ে যাও তোমরা সেটা কও। ফাঁকা দাও। হ্যাঁ নিয়ে যাও। ওই দাদা ওর বেটি আনে দাও তো। এই নাও তোমার বেটিকে নিয়ে যাও। বাচ্চা মোর বেটিকে এই বাড়ি কোনোদিন দেখা দিবা না। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমরাও রাজি না হয়। তাহলে এখন মোর কি হবে? তুই জেলত যাবো? ঘর তো বানবা পারিসনি, তোর জন্য জেলটাই ঠিকছে। 18 বছর বয়স না হইতে নিয়ে বিয়া করে পালাই নিয়ে আসিয়া হারামজাদা কুটিকার। থাকলো না এখন শিয়াল ধরা হই। এই ঘটনা শোনার পর তো আর কেউ কোনোদিন বিটি দিবা না, থাকি সারা জীবন ধেনা হই। নাটক দেখা হয়ে নাটক শেষ, যাও এখন ঘর। আর তুই চল, আমরা ফের ঘরটা পাই কেন? মই কুচুং না, মোর কোনো দাম নাই। এই পাইটার মই গুরু, মোর কোনো চিন্তা নাই। মোর বেসাদি হোক আর না হোক, নামও দি দিলেন ঢেনা। আজকে থাকি মই গোয়াল ঘর থাকিম, তোমরা থাকো ভালো করো। হ্যাঁ তুই আজকে থাকি ওই গোয়াল ঘরটাতে থাকিস। ও আচ্ছা, তার মানে ক্ষেত মজুরদেরও সরকার এখন থেকে